তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকে আমি তোমাদের যে তথ্যগুলো জানাবো, এই তথ্যগুলো জানা প্রত্যেকেরই ম্যান্ডেটরি। এই তথ্যগুলো না জেনে কেউই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে না। মাস্ট এই তথ্যগুলো জানতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, দেখলে আজকের ক্লাসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্সটা তুমি উপলব্ধি করতে পারবা। দেখো, আমি তোমাদেরকে শুরুতে কয়েকটা ফটো দিয়েছি। এই ফটোগুলো কি অনেকে হয়তো গেস করে ফেলেছো ফটোগুলো কি। এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। ঠিক আছে, তো এই কেন্দ্রীয় শহীদ মিনারের পিছে এইখানে দেখো একটা বিষয় দেখতে পাচ্ছ, তাই না? ওইটা এখানে দেখো বড় করে দিয়েছে। এই যে এটা হলো একটি মোরাল। আর এইখানে দেখো এই কেন্দ্রীয় শহীদ মিনারের এই যে জায়গাটা দেখো, এখানে কি আছে দেখো তো। এই জায়গাটা এখানে দেখো বড় করে জুম করে হাইলাইট করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো কি তোমরা কি জানো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন অনেক স্টুডেন্ট আছে, তারাও এই বিষয়গুলো জানে না। অথচ ভর্তি পরীক্ষায় এই জায়গাগুলোতে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন চলে আসে। সো এটা তোমার জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট তথ্যগুলো তোমাদের জন্য অ্যামেজিং হবে। তথ্যগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে এই ক্লাসটা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষা দাও, কালকে দাও, অথবা 5 বছর পরে পরীক্ষা দাও, মানে রাবিতে পরীক্ষা দিবে আর তুমি এই তথ্যগুলো জানবে না, এটা কোনোভাবেই হতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হলে এই তথ্যগুলো তোমার জেনে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো বিগত সময়ে আসছে বা যেগুলো আসার পসিবিলিটি অনেক অনেক বেশি শহীদ মিনার সম্পর্কিত, তার আমি একটা তালিকা দিয়েছি। 2টা পার্টে এটা আলোচনা করতেছি। দেখো, প্রথমত কেন্দ্রীয় যে শহীদ মিনারটা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা তোমাদেরকে দেখালাম, এটার ভিত্তি প্রস্তর কবে স্থাপন করা হয়? কবে? 1972 সালে। তথ্যটা জানবে। আর এটা উদ্বোধন করা হয় হলো 1975 সালে। ঠিক আছে, 2টা সাল বললাম। আর কেন্দ্রীয় শহীদ মিনারটি কিসের প্রতীক? সারা বাংলাদেশের শহীদ মিনার গুলো কেমন, তোমার কলেজের শহীদ মিনারটা কেমন, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারটা কেমন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা কেমন? তো এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা কেন ব্যতিক্রম? তার কারণ হলো এটি হলো বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সেই 4টি সংবিধানের 4টা মূল নীতি রয়েছে। সেই মূল নীতির একটা প্রতীক হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একদম কান খাড়া করে সবাইকে শুনতে হবে। একটা তথ্য অজানা থাকলে হবে না। এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্কের প্রশ্ন তুমি আশা করা যায় পেয়ে যাওয়া। ঠিক আছে, পাইলে আমাকে পরবর্তীতে কমেন্ট করে জানাবা যে ভাই আপনার ওই ক্লাসটা করছিলাম, আপনি এত এত বেশি হাইলাইট করেছিলেন ক্লাসে, 1 মার্কের প্রশ্ন আমি কমন পেয়েছিলাম। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনারটা আছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ মিনারটা মূলত আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানের 4টি মূল নীতির প্রতীক বা 4টি মূল নীতিকে ধারণ করে। সেই 4টি মূল নীতি হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। ঠিক আছে, তো আরো বিস্তার আলোচনা করতেছি। শহীদ মিনারের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন? শেখ মুজিবুর রহমান ভিত্তি প্রস্তর স্থাপন করেন। আর শহীদ মিনারের নকশা কে প্রণয়ন করেন? স্থপতি খায়রুল এনাম। খায়রুল এনাম। এই তথ্যটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা বলো না বিভিন্ন সময় যে ভাই রাবির জন্য কি পড়বো না পড়বো, তুমি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নির্দিষ্ট কোনো বই থেকে প্রিপারেশন নেওয়া যায় না, যেটা আমি বারবারই তোমাদেরকে বলেছি। রাবির জন্য নির্দিষ্ট কোনো বই নাই, মানে এই একটা বই পড়বো আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমপ্লিট হবে, নেভার, কখনোই না। এমনটা ভাবলে তুমি কিন্তু বুকার স্বর্গে আছো। আরেকটা একটু অ্যালার্মিং তথ্য তোমাদের দিয়ে রাখি। তোমরা এবার ভর্তি পরীক্ষায় অনেকেই দেখবা অনেক পরীক্ষা দিয়ে এসে হতাশ হয়ে যাওয়া, পরীক্ষার হলে ঢুকে অনেকে হতাশ হয়ে যাওয়া। কারণ এখানে আসলে অনেক বড় আলোচনার বিষয় আছে। আমি যেহেতু এটা একটা টিউটোরিয়াল ক্লাস, আমি এখানে ওই গাইডলাইন মূলক বিষয়গুলো আলোচনা করব না, বাট ছোট্ট করে ক্লু দিয়ে রাখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অফ অল তোমার প্রশ্ন প্যাটার্নের আলোকে কিন্তু প্রস্তুতি মাস্ট হওয়া লাগবে। এবং একটা বড় অংশ থাকবে যারা পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পরে দেখবা পরীক্ষার হলে হতাশ হয়ে যাবে। আবার একটা অংশ থাকবে যারা কিছুটা অপ্রত্যাশিত রেজাল্ট করবে। এবার বিশেষত এই যে যারা 26-এর আর কি পরীক্ষা দিবা, 26 বলতে এই যে তোমার এখন যে পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে, তো তোমাদের জন্য কিন্তু এই তথ্যটা আগে থেকে একটু অ্যালার্মিং বিষয়টা আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। তোমরা কিন্তু অনেক বুকা আছো যারা মনে করতেছো যে রাবির জন্য আমার যা পড়েছি, বা আসলে তুমি কেমন পড়েছো তো আমি জানি না, তারপরেও তোমরা যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, আমরা তথ্য দেখতে পাচ্ছি, তোমাদের জন্য কিন্তু খাস বাংলায় বললে বড় একটা বাস কিন্তু অপেক্ষা করতেছে। সো ডেফিনেটলি এখনো যে সময়টা আছে ভাই, সতর্ক হও, এতটুকু তোমাদেরকে বলবো। আচ্ছা দেখো, তোমাদের একটা তথ্য যে আমি বললাম, শহীদ মিনারের নকশা কে প্রণয়ন করেন? স্থপতি খায়রুল এনাম।
আচ্ছা আমাকে একটু তোমরা বলো তো ভাইয়ারা, যে এই তথ্যটা তোমরা কে কে জানতে আর কে কে জানতে না? তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য আর মাত্র 15-16 দিন সময় আছে, আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি বা আপলোড দিচ্ছি। তুমি এখনো পর্যন্ত এই তথ্যটা জানো না, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কি প্রস্তুতি নিয়েছো? দেখো তো, তুমি নিজেকে একটু ভাই যাচাই করো তো। আমাদের দুই একটা মডেল টেস্ট পরীক্ষা দিলে বুঝতে পারবা যে তুমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত কিনা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট ছিল যারা মনে করছে আমি তো বিভিন্ন জায়গায় প্রথম মেরিট পজিশন করে ফেলতেছি, ঢাবিতে আমি ধুমায় প্রশ্নে আনসার করে আসবো। আমি তাদেরকে বলতাম পরীক্ষা দাও, আমাদের মডেল টেস্টের দুই একটা পরীক্ষা দাও, দেখি কত নাম্বার পাও। নাম্বার পাইতে হলো 30-32, ঢাবিতেও ওই 30-32ই পাইবে পরীক্ষা দিয়ে এসে, ঠিক আছে? সো যাচাই করতে হবে নিজেকে। শহীদ মিনারের নকশা কে প্রণয়ন করেন? স্থপতি খায়রুল এনাম। আর শহীদ মিনারের উদ্বোধন করেন কে? তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী, 1975 সালে তিনি প্রধানমন্ত্রী ছিল, মোহাম্মদ মুনসুর আলী। ঠিক আছে, মোহাম্মদ মুনসুর আলী ওই সময়কার কিন্তু প্রধানমন্ত্রী 1975 সালে। আচ্ছা, তোমাদের এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলোর মধ্যে প্রথমত উদ্বোধন এবং এই যে স্থপতি খায়রুল এনাম, তোমরা অনেকেই আছো যারা এই তথ্যটা জানো না, অথচ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য দেখা যায় তোমার প্রস্তুতির সময় আছে মাত্র 10-15 দিন, এখনো তুমি এই তথ্যগুলো জানতে না। আমি যদি ক্লাসটা না দিতাম, তুমি যদি না জেনে পরীক্ষার হলে যেতে আর পরীক্ষায় প্রশ্ন আসতো, কি করতে তুমি? আচ্ছা, এরপর দেখো সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা, মানে আমি তো এখনো আলোচনা করিনি, এই পার্টটা হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর আছে, যেহেতু নতুন বছরের সূচনা হলো, আজকে হলো 1 তারিখ 2026 সাল। এই উপলক্ষে তোমাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে। অফারটা হলো আমাদের এই যে রাবি কনফার্ম 2.2 যে কোর্সটা আছে না, এই কোর্সটা সর্বশেষ পর্যন্ত যারা অফার পেয়েছে তারা 990 টাকা অফারে কিন্তু ভর্তি হতে পেরেছে। আর জাস্ট নতুন বছরের জন্য এবং তোমাদের শেষ মুহূর্তের জন্য তোমরা একদম একটা দারুণ সুযোগ পাও। এজন্য কিন্তু আমরা এই 990 টাকার অফারের পরেও তোমাদের জন্য আগামী 3 দিনের জন্য 500 টাকা রাখছি। মাত্র 500 টাকায় আগামী 3 দিনের জন্য রাবি কনফার্ম কোর্সে তুমি ভর্তি হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সব থেকে আপডেট, এক্সক্লুসিভ এবং কনক্লুসিভ প্রিপারেশন তুমি নিতে পারবে। এবং আমাদের তথ্যগুলো দেখলে ভাই বুঝতে পারবা তুমি কত বই পড়ো আর কত কোর্স করো, আর আমাদের কাছ থেকে যে তথ্যগুলো তোমাদেরকে দিই সেই তথ্যগুলো তুমি তুলনা করে নিজে একটু যাচাই করে নাও, ঠিক আছে, যারা নতুন আছো। আচ্ছা, এবার দেখো যে তথ্যগুলো তোমাদের দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমাদের ভর্তির নাম্বার কিন্তু এটা, এই নাম্বারে আমাদের মডেল টেস্ট কিংবা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করতে হবে। ও আরো একটা তথ্য আছে, মডেল টেস্টে তোমরা এখন মাত্র 190 টাকায় ভর্তি হতে পারবা, একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট এবং বি ইউনিট অবাণিজ্য প্রশ্ন প্যাটার্নের আলোকে আমাদের প্রত্যেকটা প্রশ্নই থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা মডেল টেস্টই থাকবে। শহীদ মিনারটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার কি ধরনের কাঠামোর উপর নির্মিত? এটি হলো 6 কোণ বিশিষ্ট কৃত্রিম মাটির টিলার উপর নির্মিত। কয় কোণ বিশিষ্ট? 6 কোণ বিশিষ্ট। এই তথ্যটা তোমাকে কেউ জানিয়েছে? তুমি একদম অনেস্ট একটা রিভিউ দাও তো, যে তোমাকে কে কে এই তথ্যগুলো জানিয়েছে। আমি তোমাকে যে তথ্যগুলো দিচ্ছি, শহীদ মিনারে কয়টি স্তম্ভ রয়েছে? কয়টি স্তম্ভ? 4টি স্তম্ভ। এই 4টি স্তম্ভ কিসের প্রতীক? আমাদের সংবিধানের যে 4টি মূলনীতি রয়েছে সেই মূলনীতির প্রতীক। আচ্ছা, শহীদ মিনারের পিছনে কোন শিল্পকর্ম রয়েছে? এইটা হলো আজকের আলোচনার সব থেকে অ্যামেজিং এবং গুরুত্বপূর্ণ তথ্য। শহীদ মিনারের পিছনে কোন শিল্পকর্মটি রয়েছে? অক্ষয় বট। অক্ষয় বট নামে একটি মোরাল রয়েছে, যেটা আমি তোমাদেরকে শুরুতে দেখিয়েছি, আবারও তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে, আলোচনার পরে আবারও এই মোরালটা তোমাদেরকে দেখাবো। একদম শুরুতেই কিন্তু তোমাদের এই যে 4টা যে স্তম্ভ রয়েছে সেটা কিন্তু দেখালাম, মোরাল দেখালাম, শহীদ মিনার দেখালাম, তাই না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম কি? অক্ষয় বট। এখন এই অক্ষয় বট মোরাল কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা কোথায় অবস্থিত? শহীদ মিনারের পিছে আছে, ঠিক আছে। অক্ষয় বট মোরালটি কি দিয়ে তৈরি? এটা বিভিন্ন পোড়া ইট এবং পাথর দিয়ে তৈরি। মোরালটিতে সূর্য কি প্রতীক বহন করে? সূর্য শহীদ সন্তানদের বীরত্বের প্রতীক বহন করে। অক্ষয় বট মোরালটির শিল্পীকে? শিল্পী মর্তুজা বশির। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তখন ঠিক এই প্রশ্নটাও কিন্তু চলে এসেছিল, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের যে মোরাল রয়েছে এই মোরালের শিল্পী কে? শিল্পী মর্তুজা বশির। এখন তোমরা এই তথ্যগুলো কে কে জানতে না, আমাকে একটু অনেস্ট রিভিউ দিয়ে জানিয়ে দিবে, যে তোমার পরীক্ষার মাত্র 10-15 দিন সময় আছে, এখনো এত এত গুরুত্বপূর্ণ তথ্য তোমার অজানা থেকে যেত।
যদি আমি ক্লাসটা না দিতাম। একটু অনেস্ট রিভিউটা তোমরা দিবা, ঠিক আছে? কারণ তোমাদের আসলে প্রিপারেশন সম্পর্কে একটা এক্সাক্ট ধারণা পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি আবারও একটু তোমাদেরকে বলি, মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার পাবে এগুলা, ঠিক আছে? এগুলা একদম 3 স্টার পাবে, আরো স্টার দিতেই থাকবো। মনে করো অক্ষয় বট মোরালটির শিল্পী কে? শিল্পী মর্তুজা বশির। আর এই যে অক্ষয় বট মোরালটি, এই যে শহীদ মিনারের পিছনে কোন শিল্পকর্ম রয়েছে? অক্ষয় বট নামে একটি মোরাল রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু স্টার দিতেই থাকবো, মনে করো একদম আনলিমিটেড স্টার, ইনফিনিটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের এই যে আরো একটা তথ্য কিন্তু বলেছিলাম যে শহীদ মিনারের নকশা প্রণয়ন করেন কে? স্থপতি খায়রুল এনাম। কে করেন? খায়রুল এনাম। কোনোটার সাথে কোনোটা যেন কনফিউজড না হয়ে যায়। আরেকটা বিষয় হলো, অনেকে মনে করো শহীদ মিনারের স্থপতি মনে হয় মর্তুজা বশির। শহীদ মিনারের স্থপতি মর্তুজা বশির না, মর্তুজা বশির হলো যে মোরালটা রয়েছে ওই মোরালের শিল্পী, আর শহীদ মিনারের যে নকশা সেটি প্রণয়ন করেন হলো স্থপতি খায়রুল এনাম। খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলো, কোনোটার সাথে কোনোটা যেন প্যাচ না লেগে যায়। আবারও দেখো আমি ফিরে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের দিকে। এই যে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, এর পিছে আসলেই তুমি দেখতে পাবা এই যে মোরালটা রয়েছে। আমি একদম সরাসরি যে তোমাদেরকে একটা ভিডিও করে দেখিয়ে দিব। আর দেখো এই হলো সেই মোরাল। আচ্ছা, এখানে দেখো একটা মায়ের ছবি দেওয়া আছে, ঠিক আছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে একজন স্নেহময়ী মায়ের যে তার সন্তানের প্রতি যে মমতা, সেই জিনিসটা, মমতা ভাব, যে ভালোবাসা, সেই জিনিসটা এটা দ্বারা প্রকাশ পেয়েছে। আর এখানে দেখো এই যে এটা কিন্তু পোড়া মাটি বা ইট দিয়ে তৈরি, এখানে কিন্তু এই যে চিত্রগুলো আছে মোরালটা, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা কিন্তু লুক, এখানে ফটো তুললেও কিন্তু খুব দারুণ একটা ব্যাকগ্রাউন্ড আসে। আর এই যে দেখতে পাচ্ছ এটা কি? দেখো তো এটা কি? এই যে এখানে কয়টা রয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা দ্বারা সংবিধানের 4টি মূলনীতিকে বুঝিয়েছে। সো ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কে কে নতুন তথ্য জানতে পেরেছো মাস্ট কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য কিন্তু এমন চমৎকার চমৎকার সব টিউটোরিয়াল আমাদের পেইড ব্যাচে একদম আনলিমিটেড থাকবে। আমি নিজ দায়িত্বে তোমাদেরকে ক্লাস নিব। আমার পরীক্ষা ছিল, যে কারণে বেশ কিছু ক্লাস এতদিন মানে একটু অনলাইনের বাইরে ছিলাম। আজকে 1 তারিখ, আজকে থেকে কিন্তু আবারও আমি অ্যাক্টিভ হয়ে গেছি। তোমাদের ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয় করিয়ে তারপর ইনশাল্লাহ আমরা ছাড়বো।